হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে ম্যাথ বইটা আছে চ্যাপ্টার 2 সেট ও ফাংশন, এই চ্যাপ্টারে 15 নম্বর ম্যাথ থেকে শুরু করব। গত ভিডিওতে 14 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আমি এই নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ অনেক ইজিলি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো বলছে 15 নম্বরটা এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 মান নির্ণয় করো। তো ভাইয়া এইখানে আমাকে যেটা করতে হবে, সরি, ফার্স্ট অফ অল আচ্ছা শুরু করি তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে 15 নাম্বারটা লিখবো, দেওয়া আছে, অনেক সুন্দর করে বোঝাই দেবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো। দেওয়া আছে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। বলে আমাকে দেখাইতে বলছে, এটা মান নির্ণয় করতে বলছে। তো ভাই একটু খেয়াল করো তো, আমার এখানে আছে এফ অফ এক্স আর এখানে আছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, তার মানে আমাকে এই ফর্মেটে নিতে হবে। তাহলে আমি ফার্স্ট অফ অল কী করবো, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মানটা বের করে দেবো। তাহলে এই এক্সের জায়গায় আমি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার লিখবো, আর এখানে যে এক্সগুলো আছে এখানে 1 বাই এক্স স্কোয়ার মানটা বসাবো। আচ্ছা দেখো, তাহলে আমি যদি লিখি, সুতরাং এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, একটু বোঝার ট্রাই করো, তার মানে এই এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাইছি, আর এইখানে যেখানে এক্স আছে ওইখানে 1 বাই এক্স স্কোয়ার বসবে। তাহলে এই ফর্মেটটা আমি আনতে পারবো। এখন বলতে পারো কেন এটা করলাম, কারণ আমাকে 1 বাই এক্স স্কোয়ার ফর্মেট আনতে হবে। এইখান থেকে আমি 1 বাই এক্স স্কোয়ার মানটা বের করবো এই ফাংশন থেকে। তাহলে দেখো কী করা যায়, এই 2 ইন্টু এক্সের জায়গায় কী বসাবো, 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস প্লাস কী আছে, প্লাস কী আছে, 1 আছে। আচ্ছা আমরা কোনটা করতেছি, হ্যাঁ এইটাই তো, ওকে। আচ্ছা নেক্সট তাহলে কী করতে হবে, নিচে এই 2 ইন্টু এক্সের জায়গায় কী বসাবো, 1 বাই এক্স স্কোয়ার, এই যে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো কী হয়, এই 2-এর সাথে কার গুণ আছে, উপরেরটার সাথে গুণ, 1-এর সাথে গুণ আছে। তাহলে উপরে 2, নিচে কি এক্স স্কোয়ার প্লাস 1, বুঝতে পারছো আশা করি। আর এখানে 2-এর সাথে কার গুণ আছে, 1-এর, তাহলে উপরে 2, নিচে এক্স স্কোয়ার, আর এখানে কী হবে, মাইনাস 1। তাহলে দেখো এখানে কি হয়, লসাগু যায় না, নিচে এক্স স্কোয়ার লসাগু হবে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, প্লাস এই 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ যাবে, তাহলে এক্স স্কোয়ারই হবে। আর নিচেও কী হবে ভাইয়া, নিচেও লসাগু কি, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, 1-এর সাথে 2 গুণ করলে কী আসবে, 2 হবে। তারপরে মাইনাস, এই যে মাইনাস, 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1-এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সাথে 1-এর গুণ করলে কী আসবে, এক্স স্কোয়ার আসবে। এখন দেখো এখানেও কি আছে, লসাগু মানে পি বাই কিউ আকার আছে, ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ আছে। এরকম ফর্মেট থাকলে আমাকে গুণ করে উল্টাই দিতে হয়। তাহলে উপরে যা আসতে লিখবো 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কী আছে, এক্স স্কোয়ার, এই যেটা এখানে ইন্টু দিব, এই ভাগের জায়গায় ইন্টু দিব, ইন্টু দিলে এই এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে, অর্থাৎ এই নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে, 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখন এইটা কাটা, তাহলে কি থাকে, এখানে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে, 2 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা এইখান থেকে পাইছি না আমরা, এই যেটা থেকে পাইছি না, তাহলে এখানে লিখবো যে বা, এখানে তোমরা বা দিয়ে ডট ডট দিতে পারো, যে ওইটি বারবার রিপিট হচ্ছে। আচ্ছা তাহলে এখানে কী থাকে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা এটা এখন দুইটা ফর্মেটে করা যাবে, হ্যাঁ। তো আমরা সহজ যেটা সেটা দেখাচ্ছি। এখন আমরা যোজন বিয়োজন করব, কি করব, যোজন বিয়োজন করব। আচ্ছা যোজন বিয়োজন মানে হচ্ছে একবার যোগ আর একবার বিয়োগ। কীভাবে, এইটা যা আছে তাই লিখবো, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, এটার সাথে নিচে এটা যোগ করতে হবে। দেখো তো ভাইয়া, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার নিচে কিছু আছে নাই, তার মানে 1 আছে, তাহলে উপরের সাথে নিচে এটা যোগ, তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে, যোগ, ডিভাইড বাই উপরের সাথে নিচে একটা বিয়োগ, তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার
নিচে কিছু আছে নাই 1, তাহলে মানে 1 বিয়োগ। এই যে এটার নিচে কিছু নাই মানে 1। যোজন মানে হচ্ছে উপরের সাথে নিচেটা যোগ, তাহলে উপরে কি ছিল 1/x², এই যে 1/x² যোগ 1 যোজন। বিয়োজন মানে হচ্ছে উপরের সাথে নিচেটা বিয়োগ, তাহলে f(1/x²) নিচে কিছু নাই মানে 1 আছে -1। ক্লিয়ার? সমান সমান। এখন এখানে যোজন বিয়োজন করব। যোজন মানে কি উপরের সাথে নিচেটা যোগ, তাহলে এই যে 2 + x² যোগ নিচেরটা 2 - x²। বিয়োজন মানে কি উপরে যোজন নিচে বিয়োজন, বিয়োজন মানে কি উপরের সাথে নিচেটা বিয়োগ, তাহলে উপরে কি আছে 2 + x², এই তো 2 + x² বিয়োজন মানে মাইনাস নিচেরটা, তাহলে 2 এই মাইনাসে প্লাস। এখানে একটু ভালো করে খেয়াল করবো, অনেকে ভুল করে x²। এই দেখো যোজন মানে যোগ, এটার সাথে এটা যোগ করছি, ফাইন। বিয়োজন মানে কি বিয়োগ, এটার সাথে উপরেরটার সাথে আগে লিখছি 2 + x², ভালো করে বুঝো। বিয়োজন উপরেরটা লিখছি আগে 2 + x², তারপরে বিয়োজন মানে মাইনাস নিচেরটা, তাহলে নিচে 2, এখানে প্লাস আছে আর এটা তো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখানে মাইনাস আছে আর এখানে তো মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য এখানে প্লাস হচ্ছে। দেখো ভাই বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো তো এই যে f(1/x² + 1 f(1/x² - 1) এই ফর্মেট আসছে, এই যে f(1/x² + 1 f(1/x² - 1). ক্লিয়ার ভাইয়া? এখন আমরা কী করবো দেখি, কাটাকাটি যায় কিনা। এই x² + x² - x² কাটা, আর এখানে কি হয় +2 - 2 কাটা, তাহলে কী থাকে ফাইনালি উপরে থাকে 4 আর নিচে থাকে x² আর x² যোগ করলে 2x²। তো আমার আসলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। সুতরাং এটাই তো বের করতে বলছিল 1/x² + 1, আর নিচে কি f(1/x² - 1), এটা মানে তো বের করতে বলছিল, তো বের হয়েছে অ্যান্সার। তো এটা হচ্ছে পরবর্তী 2 লাইনই কিন্তু হয়ে গেছে ভাইয়া, আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি, অনেক ইজি কিন্তু। তো চলো এখন নেক্সট হচ্ছে আমরা 16 নাম্বারটায় যাব। তো 16 নাম্বারটা কি বলছে, g(x) = এত হলে দেখাও যে g(এটা) যে সমান g(এটা). তাহলে এখানে আমি কি করতে বলো তো ভাইয়া, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমার যা দেওয়া আছে সেটা লিখে নিই। সমাধান দেওয়া আছে কয় নাম্বারটা, 16 নাম্বারটা লিখবো। ভাইয়া মনোযোগ দিয়ে দেখবা, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ একটু হলেও তোমাদের কি হচ্ছে দেওয়া আছে, উপকার হচ্ছে। সো ভাইয়াকে একটা উপকার করে দাও, দেওয়া আছে হচ্ছে কি উপকার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর হচ্ছে কি করবা, কমেন্ট করবা, মনে থাকে যেন, না হলে পিটাবো দুইটা, ঠিক আছে। আচ্ছা দেখো দেওয়া আছে, তারপর হচ্ছে কি দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এখানে না, g(x) = g(x) = 1 + x² + x⁴, আর নিচে কী ছিল, নিচে ছিল হচ্ছে x²। আচ্ছা এটা দেওয়া আছে, আমাকে এটা দেওয়া থাকলে আমাকে এটা কিন্তু x², আবার ভুল বুঝো না, হ্যাঁ এটা কিন্তু x²। আচ্ছা কাইটেই দিলাম, এটা এমনভাবে কাটবো যাতে 14 গোষ্ঠী সহ কেটে যায় x²। আচ্ছা আমাকে এটা প্রমাণ করতে বলছে, তো লিখি লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইড। তার লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ হচ্ছে জানি না, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে g(1/x², g(1/x²). তো ভাইয়া তুমি একটু চিন্তা করো তো, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এই যে x এর জায়গায় 1/x² না, তার মানে এই যেখানে x আছে সেখানে 1/x² বসাবো, ঠিক আছে। সো লম্বা একটা দাগ দিব, কলমটা আবার এখানে নিয়ে আসবো, না দুষ্টামি করতেছি কেন। আচ্ছা দেখো এরপর হচ্ছে যে 1 + x² জায়গায় কী বসাবো 1/x², তাহলে এই যে 1/x², মানে x এর জায়গায় বসাইছি 1/x², এই ব্রেকেট আর স্কোয়ারটা এখানে থেকে যাবে। ভাইয়া একটু মন দিয়ে বুঝো, হ্যাঁ দেখো x এর জায়গায় বসাইছি 1/x², এই তো বসে x², আর উপরে স্কোয়ার ছিল থেকে গেল, প্লাস x এর জায়গায় বসাবো 1/x², আর উপর 4, এই 4টা থেকে যাবে, আর নিচে x এর জায়গায় কী বসাবো 1/x², আর এই স্কোয়ারটা থেকে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো আশা করি। এই যে 1 + এখন দেখো দুইটা একের উপরে পাওয়ার, তার মানে এককে আমরা যদি যতই গুণ করি না কেন একই থাকবে, তো সোনার চানটা একই এখানে থাকবে, হ্যাঁ। আর এই স্কোয়ারের সাথে স্কোয়ার কী হবে ভাইয়া বলো তো, গুণ হবে, তাহলে কত হয়, এটা কিন্তু সূচকের নিয়ম ভাইয়া, ভুল করে যখন p² উপরে হচ্ছে 3, এই পাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে p⁶ হবে এখানে। সিমিলারিতে এখানেও x এর উপর পাওয়ার 2, এখানেও 2, তাহলে এটা কী হবে গুণ করতে হবে x এর সাথে x⁴, 2 × 4 প্লাস
এখানেও কী হবে, ওয়ানের উপর পাওয়ার 4, তার মানে ওয়ানকে তুমি যতই গুণ করো ওয়ানই হবে। আর এক্সের উপর পাওয়ার 2, তার উপরে 4, তাহলে এই পাওয়ারে গুণ হয়, তাহলে কত হবে x⁸8। ভাইয়া বুঝতে পারছো তো? এটাই কিন্তু নিয়ম, এই যে পাওয়ারে গুণ হয়। না বুঝলে বাসায় গিয়ে পিটা 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 না কি বলি। এই যে দেখো এখানেও কি হচ্ছে ভাইয়া, একের সাথে একের উপর পাওয়ার 2, তার মানে কি এখানে 1, হ্যাঁ। আর এক্সের উপর পাওয়ার 2, তার উপরে 2, তার মানে পাওয়ারে গুণ x⁴। এখন কি করতে হবে, এরকম ফর্মেটে আমাকে লসাগু করতে হয়। দেখো এরকম ফর্মেট যদি তোমার আসে তাহলে দেখবা এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, ওইটা হচ্ছে লসাগু। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, x⁸8, তাহলে লসাগু হবে কত, x⁸8। লম্বা একটা দাগ দাও। তাহলে ওয়ানের নিচে কিছু নাই, তার মানে 1 আছে। 1 দ্বারা যদি আমি x⁸8কে ভাগ করি, x⁸8 হবে। এখন এই x⁸8কে যদি আবার 1-এর সাথে গুণ করি তাহলে x⁸8ই হয়। আশা করি তোমরা লসাগু টসাগু বুঝো ভাই, এত বলতে হবে না, হ্যাঁ। x⁴ দ্বারা যদি x⁸8কে ভাগ করি তাহলে কী থাকে, x⁴ থাকে। আর x⁴ সাথে 1কে গুণ করি তাহলে কি x⁴ হবে। তারপর বলি ভাই দেখো, এই যে নিয়ম হচ্ছে তোর এখানে আছে 4, হ্যাঁ, আমরা হচ্ছে লসাগু করতেছি 4 দ্বারা। নিয়ম হচ্ছে এই 4 দ্বারা এটাকে ভাগ করা, তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে কী থাকে, 1 থাকে। এই ভাগফল যেটা বের হয়, এটার সাথে উপরটা গুণ, তাহলে ভাগফল বের হচ্ছে 1, উপরের সাথে গুণ করলে কত হবে, 2 হবে। এই 2টা এনে বসবে। তাহলে সিমিলারতে ভাইয়া এখানেও আমরা x⁸8কে x⁴ দ্বারা ভাগ করছি, তাহলে x⁸8কে x⁴ দ্বারা ভাগ করলে কী থাকে, x⁴ থাকে। এটাকে বুঝো, x⁴। এখন এই x⁴ ভাগফল বের হয়েছে না, ভাগ করার শেষে এই x⁴ সাথে উপরের হরটা গুণ, তাহলে উপরের হর কী আছে, 1 আছে। তাহলে x⁴ সাথে 1 গুণ করলে কী আসে, x⁴ থাকে। ক্লিয়ার? প্লাস এইটাকে এটা দ্বারা ভাগ, তাহলে x⁸8কে আমরা যদি এই x⁸8কে যদি এই x⁸8 দ্বারা ভাগ করি, কী থাকে, 1 থাকে। এই ভাগফলটা কী হয়, উপরের সাথে গুণ হয়, তাহলে হরের সাথে আছে 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কী হয়, 1ই হয়। অনেক ভেঙে চুরে বোঝাই দিছি ভাই, আর কি বোঝাবো, হ্যাঁ। দেখো এখন এইটুকু তো বুঝতে পারছো, তাহলে এখন কি, এই যদি এরকম থাকে, হ্যাঁ, তাহলে আমরা কী করি, গুণ করে উল্টাই দিই, তাহলে কী হবে, x⁸8 প্লাস x⁴ প্লাস 1, নিচে কী আছে, x⁸8। ক্লিয়ার? আর এখানে কী হবে, ইন্টু, এই ভাগ আছে, ইন্টু করলে কী হবে, নিচে টু উপরে যাবে, তাহলে উপরে কী হবে, x⁴, নিচে হবে 1। তাহলে ফাইনালি কী হয়, এটা যদি আমরা যদি কাটি তাহলে কী থাকে, x⁴ থাকে। তাহলে উপরে কী আসবে ভাইয়া, x⁸8 প্লাস x⁴ প্লাস কিছু না, এখানে 1, হ্যাঁ, এই যে 1, আর নিচে হচ্ছে x⁴। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এতটুকুই। এখন আমরা কী করবো, রাইট হ্যান্ড সাইড করবো। এই যে রাইট হ্যান্ড সাইড, দেখি এটা করলে কী আসে। তাহলে আবার লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কী আছে, কোথায় রাইট হ্যান্ড সাইড সাইডে কী ছিল ভাই, g(x²). তাহলে g(x²) রাইট হ্যান্ড সাইড আগে লিখি, g(x) = যেটা দেওয়া ছিল তুলে নিই, নয় আবার খুঁজে পাবো না, হ্যাঁ। কী দেওয়া ছিল যেন উপরে, এই g(x) দেওয়া ছিল 1 + x² + x⁴, নিচে হচ্ছে x²। তাহলে লিখি 1 + x⁴ প্লাস x⁸8, আর নিচে কি আছে, x⁴। আচ্ছা, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী করতে বলছিল, সুতরাং এই g(x) এর জায়গায় কী বসাবো, এই যে g(x²) বসাবো, ঠিক আছে। আচ্ছা, g(x²) এর মানে কি হচ্ছে ভাই, x এর জায়গায় x² বসাবো, তাহলে 1 + x এর জায়গায় কী বসাবো, x², আর তার উপর পাওয়ার কী ছিল, 4টা থাকলো। আবার কি, ও মা ভুল করছি, শিট, দেখো শিট, এই যে 1 + x², এই যে 1 + x² + x⁴। আমি এখানে কী করছি, এখানে হবে x², আর এখানে হবে x⁴, আর এখানে হবে x²। তুলতে ভুল করছি, হ্যাঁ, বেশি পুংটামি করতে যায়, এখানে হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, আর এখানে কি আছে, x এর জায়গায় বসবে x², আর উপরে আছে পাওয়ার 4, আর নিচে কি হবে, x এর জায়গায় বসবে x², আর এই পাওয়ারটা তো এখানে থেকেই যাবে। এই তো x এর জায়গায় x², তার মানে x এর জায়গায় বসবে x², আর উপরে পাওয়ার 2 এখানে বসাই দিছি, প্লাস এই x এর জায়গায় বসবে কি x² বসাইছি, x এর জায়গায় x², উপরে পাওয়ার ছিল 4 বসাইছি, এখানে x এর জায়গায় x², উপরে পাওয়ার 2। বোঝাইতে পেরেছি? এখন কি করব, 1 প্লাস পাওয়ারে গুণ হয়, চল 4 2 2 4, প্লাস পাওয়ারে গুণ হয় x⁸8, আর নিচে হবে x⁴। তাহলে দেখি তো ভাইয়া, আমাদের রাইট হ্যান্ড সাইড সমান এখানে 1 + x⁴ প্লাস x⁸8। আমরা লেফট হ্যান্ড সাইড কী পেয়েছিলাম ভাইয়া, x⁸8, আর হচ্ছে একে একটু সাজায় লিখবো, হ্যাঁ, x⁸8 এই যে এখানে, তাইলে হয়ে যাবে এই যে x⁸8 প্লাস x⁴ প্লাস 1, নিচে কি x⁴। কোনো সমস্যা আছে তোমার? তোমার কোনো সমস্যা নাই, আমারও কোনো
সমস্যা নেই। হ্যাঁ, একটু সাজাই লিখছি। তাহলে দেখো এটাও যেরকম এটাও কিন্তু সেই রকম। আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে? চলো লিখি, সুতরাং লেফট হ্যান্ড আল্লাহ সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল? দেখাইতে বলছে, তার মানে শুট। শুট দ্যাট। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো তো? তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে 17 যা আছে সবগুলা করাই দেবো, তারপরে ভিডিওতে 18 যা আছে সবগুলা করাই দেবো, তারপরে 19। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। টাটা, বাই বাই।